ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি আমরা বনশ্রীতে। আপনারা জানেন বনশ্রীতে গত কালকে রাতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যায় বনশ্রীতে রোড নাম্বার 7-এ ব্লক ডি এর রোড নাম্বার 7-এ একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। 200 ভরি স্বর্ণ এবং 1 লক্ষ নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনা ভাইরাল হওয়ার পর থেকে সারা দেশ জুড়ে তোলপাড় চলছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল। আমরা দেখছি আজ এইখানটায় লোকজনের একটি ভিড় আমরা খেয়াল করছি। আমরা একটু এলাকার যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কি হয়েছিল। আমরা দেখছি এখানে আমরা এলাকার যারা আছেন তারা বিক্ষোভ এর মতো করেছেন। আমরা একটু আমরা জবাব চাই, জবাব চাই, কেন বাহিরে জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, কেন বাহিরে। আমরা দেখছি নিরাপত্তা পুলিশ সেনাবাহিনীর সদস্যরা আমরা সোসাইটি অফিসের দিকে যাবো। সন্ত্রাসীদের কালো হাত, এই মুহূর্তে আপনারা দেখছেন মানববন্ধন ডেকেছে জুয়েলারি মালিক সমিতি, যারা এখানে মানববন্ধন ডেকেছে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ারের দোকানে সন্ত্রাস হামলা হয়েছে এবং তাকে কিন্তু একটি গুলিও করা হয়েছে, বেশ কয়েকটি গুলিতে। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা কি ব্যবসা করতে পারবো না? আমরা যদি মালামাল ব্যবসা প্রতিষ্ঠানের একটা নিরাপত্তা ভোগ করতে পারছি না। আমরা এই স্লোগানের মিছিল দেবেন, স্লোগানের মিছিল দেবেন, স্লোগানের মিছিল দেবেন। ভেঙে দাও, গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসী কেন বাহিরে প্রশাসন জবাব দাও। প্রিয় দর্শক, যেমনটা আপনারা দেখছেন এখানে জুয়েলারি মালিক সমিতি এখানে আজ একটি বিক্ষোভ মিছিল করছেন এবং সেই বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে মূল সড়কের দিকে যাচ্ছে। বনশ্রী, রামপুরা ও আফতাবনগরের যে মূল সড়ক রয়েছে সেই মূল সড়কের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল রাত 3টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখছি এখানে তারা মানববন্ধনের জন্য এতক্ষণ মিছিল করে এখানে এসে দাঁড়িয়েছে।
ঠিক অলংকার জুয়েলার্সের সামনে, যে অলংকার জুয়েলার্সের মালিকের গায়েই গতকালকে গুলি লেগেছে এবং তার কাছ থেকেই 200 ভরি স্বর্ণ এবং অন্যান্য যে 1 লাখ টাকা ছিল সেই 1 লাখ টাকা কিন্তু তার কাছ থেকেই ছিনতাই হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছি ঠিক অলংকার জুয়েলার্সের সামনেই এই যারা জুয়েলারি মালিক সমিতি আছে সেই জুয়েলারি মালিক সমিতি এখানে মানববন্ধন ডেকেছে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত। আনোয়ার ভাই কেন হাসপাতালে? সন্ত্রাসী কেন বাহিরে? প্রশাসনের কাছে জবাব চাই, জবাব চাই। আমরা 48 ঘন্টার ভিতরে আনোয়ার জুয়েলার্সের উপর হামলাকারীদের, অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার জুয়েলার্সের উপর হামলাকারীদের 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং দ্রুত গ্রেফতার করতে হবে, দ্রুত বিচার আয়ত্তে আনতে হবে। এখন আমরা বলতে পারেন কিভাবে সম্ভব? আমি আপনাদের কাছে কিছু তথ্য দিচ্ছি। গতকাল ঘটনার সমস্ত মিডিয়ায়, সমস্ত এলাকায় ভিডিও ভাইরাল আছে। 3টা হুন্ডা দিয়া প্রায় 7 জন আসছিল। এই 7 জনে 3টা হুন্ডার যে নাম্বার প্লেট আছে, এই নেম প্লেট যদি কারা মালিকানা, এই মালিকানা যদি আমরা বাইর করতে পারি, প্রশাসন বাইর করতে পারে কারা হামলাকারী, কারা সন্ত্রাসী, তার তথ্য দ্রুত উদ্ঘাটন হবে। এবং আনোয়ার ভাই, অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার ভাইয়ের উপর যে মালামাল নিয়ে গেছে, যে ব্যাগটার ভিতরে স্বর্ণ এবং নগদ টাকা ছিল, সমস্ত মালামাল ছিল, এই ব্যাগটা যে নিয়ে দৌড় দিছে তার কোনো মুখর ছিল না। সুতরাং প্রশাসনের কাছে সহজ হবে তাকে গ্রেফতার করা এবং তাকে শনাক্ত করা। আমি আপনাদের কাছে আরো একটা তথ্য দিচ্ছি। আমার সংগঠনের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসাবে আনোয়ার ভাই গত 1 সপ্তাহ আগে আমার কাছে একটু হেল্প চাইছিল, আমি সংগঠনের সভাপতি হিসাবে, যে ভাই সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা চাচ্ছে এবং মোবাইলে আমাকে আরো টাকা দেওয়ার জন্য হুমকি ধুমকি দিচ্ছে। তা আমি তারই পরিপ্রেক্ষিতে বাইরে বলছিলাম আপনি আর টাকা কারোকে দিবেন না এবং কোন কোন নাম্বার থেকে টাকা চাচ্ছে আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। টাকা দেওয়া বন্ধ করার পর হয়তোবা সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায় থাকতে পারে। আমরা বলতেছি রাখেন, আমরা আরেকটা তথ্য দিতে চাচ্ছি যে আনোয়ার ভাই যে বাসায় থাকে ওই বাসা সাধারণত 11টায় বন্ধ হয়, কিন্তু ওই দিন কেন 10:30 বন্ধ হইল? সুতরাং এখানে আমাদের একটা সন্দেহ জাগে এবং গেটটা ছিল তালা। যদি তালা থাকে তাহলে 11টার মধ্যে বন্ধ হওয়ার কথা, 10:30 কেন বন্ধ হইলো? ডাকাইতেরা বাহিরে এবং তাদের কাছে বারবার করে চাবি চাওয়া হয়েছিল, সে চাবি দেয় নাই, বরঞ্চ দারোয়ানের উচিত ছিল সে তাকে দিয়ে গুড়ে দিতে পারত। সুতরাং আমরা ওই দারোয়ানকে সন্দেহ করতে পারি। আচ্ছা, যারা চাঁদা দাবি করতেছিল তাদের পরিচয় কি আপনি জানেন? তাদের পরিচয়, তারা পরিচয় একটাই, তারা সন্ত্রাসী। সুতরাং বাকি কাজটা প্রশাসন লোকেরা নির্ধারণ করবে আসলে তারা কারা। এবং আপনাদের কাছে আরেকটা অভিযোগ হইল, এ বনশ্রী এলাকা নিরাপত্তা এলাকা, এখানে প্রত্যেকটা অলি গলিতে সোসাইটির গেট আছে। সোসাইটি কেন এখানে ব্যর্থ হইল? সোসাইটির লোকজন, সোসাইটি কেন এই পর্যন্ত সোসাইটি এখনো পর্যন্ত নিরাপত্তা ব্যাপারে বা এই ব্যাপারে কোনো তার পরিবারকে কোনো সহযোগিতা বা সান্ত্বনা দেওয়ার জন্য আসে নাই। সুতরাং সোসাইটির কাজ কি, কল্যাণ সমিতির কাজ কি, আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে সেটা জানতে চাই। আচ্ছা, এই মুহূর্তে ভুক্তভোগীর মেয়ে আপনাদের সামনে সংক্ষেপে কিছু বলবে প্রত্যক্ষদর্শী হিসাবে।
কালকে খুনিরা 10:40-এ আমার বাবা বাইক নিয়ে আসছে। 10:40-এর দিকে যে দারোয়ান, যে আমাদের বাসার সিকিউরিটি গার্ড, উনি 10:40-এর দিকে গেট বন্ধ করে দিছে। আব্বু বাইক নিয়ে আসছে, ওনাকে বলছে গেট খোলার জন্য, উনি গেট খুলে না, উনি বরঞ্চ ভিতরে ছিল। আমি আর আমার আম্মু গুলির শব্দ শুনে বাইরে আসছি। আমি আর আমার আম্মু গুলির শব্দ শুনে আসছি। আমি ভাবছি যে আগুন লাগছে, পরে দেখি যে না, সন্ত্রাসীরা আমার বাবাকে ইচ্ছা মতো কুপিয়েছে। তারা ছয়টা গুলি করছে, এ পর্যন্ত সোসাইটি রিয়া আসে নাই, নিরাপত্তা ব্যবস্থা আসে নাই। গাড়ি গেট বন্ধ ছিল, চাবি ছিল তার কাছে, দাঁড়ানোর কাছে চাবি অনেকবার চাইছি, কিন্তু সে আমাদেরকে চাবি দেয় নাই। সে বলে যে তার কাছে চাবি নাই। অবশ্যই দারোয়ানের বিষয়টা সন্দেহজনক। অবশ্যই তাকে আইনের আওতায় আনা। সে কেন চাবি দিল না? গেট বন্ধ 11:30, সে কেন কালকে 10:30 গেট বন্ধ রাখছে? সে সহযোগিতাও করে নাই। বাড়িওয়ালাও করে নাই। যে বাড়িওয়ালা, তাহলে যে এখন বাড়িওয়ালা দায়িত্ব আছে, সে কেন এখন পর্যন্ত নিচে নেমে আমাদের সাথে কোনো সাক্ষাৎকার দেয় নাই? সে এখন কোনো সাক্ষাৎকার দেয় নাই, এটা কি তার দেওয়া উচিত না? বাড়িওয়ালা এই বিষয়টাকে টোটালি ইগনোর করে গেছে। সোসাইটি এখনো আমাদের খবর নিয়ে যায় না। শুধুমাত্র দারোয়ানকে না, সন্দেহজনকভাবে আমরা বাড়িওয়ালাকেও দেখতেছি। বাড়িওয়ালা নিচেই নামে নেই এখন পর্যন্ত। কালকে রাত 10টা থেকে এখন নিচে নামে। তো আমরা বাড়িওয়ালার সাথে কথা বলতে চাই নাই। বাড়িওয়ালাকে বলা হোক যে বলে ইয়া করা হোক। আচ্ছা আপু, এই যে মামলা করেছেন, মামলা হয়েছে, আমরা এখনো মামলা করি নাই, তবে মামলা করব। আমি মামলা প্রক্রিয়াধীন আছে। আমি সবুজবাগ, খিলগাঁও, রামপুরা ও শাহজাহানপুর থানা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি হিসাবে আমি আপনাদের মিডিয়ার কাছে আমরা ব্যবসায়ীরা নিরাপত্তা চাই, কারণ আমরা ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা অলরেডি আমাদের সবুজবাগ থানায় আমার সংগঠনের সহসভাপতি লিটন ভাইয়ের দোকানে প্রায় 30 ভরি স্বর্ণ, 600 ভরি রূপা এবং 1.5 লাখ টাকা ক্যাশ নিয়ে গেছে। ওই মামলার আজ পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টা 1 মাস আগে এই ঘটনা ঘটছে। ওই মামলারও আজ পর্যন্ত কোনো সুরা বা কোনো একটা আসামি গ্রেপ্তার করতে পারে নাই। এছাড়াও আমাদের সংগঠনের আরেক সহসভাপতি নিশিত সাহা, ওনার দোকান হল রাজারবাগ কালীবাড়ি মাগোর হাউস, ওনার দোকানে চুরি হয়েছে। ওই চুরির আজও পর্যন্ত কোনো তথ্য উদ্ঘাটন করতে পারে নাই। গত কিছুদিন আগেও নন্দীপাড়া শাহাবুদ্দিন মার্কেটে তাজনাহার জুয়েলার্সে প্রায় 40 ভরি স্বর্ণ এবং নগদ টাকা চুরি হয়েছে। ওই মামলারও প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে জাতির কাছে এবং সরকারের কাছে আমরা নিরাপত্তা চাই। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনাদের ঘটনার উপর কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল রাত 3টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। এর থেকেও বেশি নিরাপত্তা আপনারা আর কি চান? আচ্ছা, এটা তো নিরাপত্তা। আমরা মুখের কথা বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আমরা মুখে কথা বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাসী। এখন উপদেষ্টাকে আমি আরো বলতে চাই, এই ঘটনার সম্মানিত উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরো আপনাদের মিডিয়ার মাধ্যমে ওনার কাছে আমরা আর্জি জানাতে চাই যে এই ঘটনার প্রত্যক্ষ ভিডিও আছে, ডাইনে বামে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা আছে, সমস্ত সিসি ক্যামেরা চেক করা হোক এবং সন্ত্রাসীরা যে 3টা হুন্ডা দিয়া এই ঘটনা ঘটাইলো, ওই হুন্ডার মালিকানা কারা, এই মালিকানা যাচাই করলে সন্ত্রাসীদের পরিচয় চিহ্নিত হবে। এছাড়া আনোয়ার ভাইকে গত 1 সপ্তাহ আগে সন্ত্রাসীরা চাঁদার দাবি করছিল। ওই ঘটনা থেকেও আপনার তাদেরকে চিহ্নিত করার সূত্রপাত কিনা এবং
বাড়ির কেয়ারটেকার এর সাথে জড়িত থাকতে পারে। শুধু ওইটা না, এখন ওইটা না, এখন আগামী 48 ঘন্টার ভিতরে খুনিদেরকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে। 48 ঘন্টার ভিতরে যদি একটা আসামিও গ্রেপ্তার না হয়, কোনো ব্যবস্থা না হয়, আমরা ব্যবসায়ীরা আন্দোলন করব, সারা বাংলাদেশে নামবো এবং রাস্তা ব্লক করে আন্দোলন করতে বাধ্য হব। আমরা আপাতত স্বাস্থ্য ঠিক থাকবো। যদি 48 ঘন্টার ভিতরে কোনো একটা আসামিও গ্রেপ্তার না হয়, আমরা রাস্তা ব্যারিকেড দিয়ে আন্দোলন করতে বাধ্য হব। তাহলে আমরাই জনগণ, আমরা যদি 48 ঘন্টার ভিতরে কোনো আসামি ধরা না হয়, যেমনটা আপনারা শুনছিলেন, নিজের হাতে তুলে নিতে চাই। যেমনটা আপনারা শুনছিলেন, এইখানে যারা জুয়েলারি মালিক সমিতি আছে তারা কিন্তু এই অলংকার জুয়েলার্সের সামনে, এই অলংকার জুয়েলার্সের যিনি মালিক আনোয়ার, তার উপর যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে আজ কিন্তু তারা এখানে মানববন্ধন ডেকেছে এবং তারাই একই সাথে এই ঘোষণাটিও দিয়েছে যে 48 ঘন্টার ভিতর যদি বিচার না হয় তারা বা যিনি 48 ঘন্টার ভিতর যারা অপরাধী আছে তারা যদি গ্রেপ্তার না হয় তবে তারা এই আন্দোলনের দিকে ঝোঁক নিবে। প্রিয় দর্শক, বনশ্রী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আরো কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি আজবার রাজ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। পরবর্তী কোনো তথ্য কিংবা সংবাদ দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন।